বন্ধুরা, যে কোনো বাঙালিয়ানা অনুষ্ঠান বাড়িতে সকালের টিফিনের জন্য লুচি বা পরোটার সাথে এই সাদা আলুর তরকারি থাকলে একেবারেই জমে যাবে। আর সেই পারফেক্ট সাদা আলুর তরকারির রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। মা কি তরকারি করেছে আমার একটু দাও। তুমি খাবে আলুর তরকারি? কেমন হয়েছে? ভালো হবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো সকালের টিফিনের জন্য লুচি বা পরোটার সাথে অসাধারণ রেসিপি সাদা আলুর তরকারি। তাহলে দেরি না করে সাদা আলুর তরকারি বানাবার জন্য কি কি নিয়েছি চলো একবার দেখে নিই। সাদা আলুর তরকারি বানাবার জন্য এখানে নিয়েছি 3টে বড় সাইজের আলু, যা আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি হাফ চামচ চিনি, হাফ চামচ হিং, 6টা কাঁচা লঙ্কা চেরা, হাফ চামচ 5 ফোড়ন, 1 চামচ লবণ, আর সবশেষে নিয়েছি 3 চামচ সাদা তেল। প্রথমে বন্ধুরা আলুটাকে কষে নেব। সেই জন্য গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিচ্ছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেবো হিং, তারপর দিয়ে দেবো চেরা লঙ্কা। হিংটা দিলে নিরামিষ তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই এখানে হিং ইউজ করলাম। তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো। এরপর দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব চিনি। সাদা আলুর তরকারিতে চিনি এই জন্য দিলাম, কারণ চিনি একটু না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই এখানে চিনি দিলাম। এবার এগুলোকে একসাথে একটু কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে নুন চিনি আর মশলাগুলো ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, আমার ফ্যামিলিতে যারা আছো, আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই আলু বেশি কষা যাবে না, 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই ফোটার সময় তরকারিটা একটু ঢাকনা খুলে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে। আবার এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রাখলাম। আরও 5 মিনিট ফোটার পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, সাদা আলুর তরকারি দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সাদা আলুর তরকারি পাত্রে নামানো হয়ে গেছে লুচি, পরোটা বা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আমার এই সাদা আলুর তরকারির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।